Assalamu alaikum. Hi guys. This is Mama Rashid Rana and welcome back to my another video. আজকে আমার ব্লগটা হচ্ছে যে বাংলাদেশে যে তিনটা বিএফএস গ্লোবাল আছে ইতালির সেখান থেকে কি পরিমাণে ভিসা উঠছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই অভিজ্ঞতা সার্টিফিকেটটা কি, সে ব্যাপারে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। সো প্রথমত বলে রাখি, আজকে বৃহস্পতিবার 9 তারিখ। সো এই ভিডিওটা আজকে বানানো হচ্ছে আর এটা শুক্রবার দিন বিকেল 3টার দিকে আপলোড দেওয়া হবে। সো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর এই কথাটা বলে নিলাম কেন, যে অনেক ভাই আবার বলতে পারেন যে ভাই শুক্রবার তো বিএফএস গ্লোবাল বন্ধ, আপনি কিভাবে ইনফরমেশন দিলেন। সো আজকের যে আমি আপডেটগুলো পাইছি এইগুলো 100% অরিজিনাল আর একদম অথেন্টিক। এখান থেকে কম হবে না, বরং আরো বেশি হবে। সো যদি কেউ আপনাদের বলে কম, সো তাকে এক কমেন্টে যে বলে আসবেন যে ভাই এটা ভুল ইনফরমেশন। সো আমি যেটা আপনাদের আজকে দিব এটা একদম অরিজিনাল অথেন্টিক, আর এখান থেকে বরঞ্চ একটাও কম হবে না, বেশি হবে। আর যতগুলো দিব সেগুলোর থেকে আমি আজকে আপনাদের প্রমাণ সহকারে দিব। সো ভিডিওটা পুরো যদি দেখেন অবশ্যই কোনো কিছু বুঝতে পারবেন, আর যারা বুঝবেন না কিছু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন। সো প্রথমত আমি আপনাদের বলি যে অভিজ্ঞতা সার্টিফিকেটটা কি। অভিজ্ঞতা সার্টিফিকেট হচ্ছে আপনার কাজের উপর একটা সার্টিফিকেট লাগবে, যে যেরকম আপনার নুলস্থটা উঠছে, কোন বিষয়ে উঠছে, মানে কোন ক্যাটাগরিতে নুলস্থটা উঠছে। যেরকম আপনার যদি এগ্রিকালচার হয়ে থাকে, এগ্রিকালচার একটা নুলস্থা উঠছে এগ্রিকালচারের, সেই এগ্রিকালচার অনুযায়ী আপনার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। আর স্পন্সর যদি হয়, স্পন্সর কোন ক্যাটাগরি আপনার কাজের উপরে উঠছে। সো ধরেন অনেকের ওয়ার্লিং এর উপরে উঠতে পারে, সে ওয়ার্লিং এর অনুযায়ী একটা মানে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। আর ডোমেস্টিক যদি হয়, হাউস কিপিং বাসা মানে দেখাশোনার জন্য যে একটা সার্টিফিকেট দরকার হয়, সে একটা সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা মাস্ট বি লাগবে। যদি সার্টিফিকেটটা না হয় আপনার কিন্তু ভিসাটা তারা অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দিবে। আর এই অনুযায়ী একটা সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব। সেটা হলো এগ্রিকালচারের যে সার্টিফিকেটটা আছে কিভাবে তৈরি করতে হয়, ফুল ফরম্যাটটা, আর কত টাকা লাগে, আর কিরকম মানে টোটাল বিস্তারিত একটা ভিডিও আমার তৈরি করা আছে। সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আর এখন আমি আপনাদের বলবো যে বিএফএস গ্লোবালে, ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে কতগুলো ভিসা উঠছে আর কতগুলো ডেলিভারি হয়েছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ডেলিভারির সংখ্যা হচ্ছে 52টি। আমি কিন্তু আপনাদের বরাবরই বলতে আজকে বৃহস্পতিবার আর কি আপডেটটা দিচ্ছি, এটা শুক্রবার দিন রিলিজ পাবে মানে ভিডিওটা। ঢাকার সংখ্যা হচ্ছে, ডেলিভারি সংখ্যা হচ্ছে 52টি। এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 20টা, মানে তাদের 20টা ফ্যামিলি ভিসা দেওয়া হয়েছে ঢাকার থেকে। আর এগ্রিকালচার 17টা, আগস্ট 17 তারিখ থেকে 20 তারিখ। আর স্পন্সর হচ্ছে 13টা। এখান থেকে রিজেক্ট হচ্ছে 2টা, একটা এগ্রিকালচার একটা ফ্যামিলির, এটা আগস্ট মাসের। আর আরেকটা ভিডিও আমি এখানে দিয়ে দিব, সেই ভিডিওটা কিন্তু আমি এখানে থাকা অবস্থায় হয়েছে। আর এটা আমার এই ভিডিওটা একটু লং, মানে একটু ওই ভিডিওটা একটু দেরিতে প্রসেসিং করতে পারতেছি না, মানে টাইমে আর কি গুলোতে পারতেছি না, সেই জন্য আর এই ভিডিওটা এখানে আরেক প্রথম ভিডিওতে অ্যাড করতে পারি নাই। সেই জন্য আর কি দ্বিতীয় এই ভিডিওটা আজকে সেই ভিডিওটা অ্যাড করে দিব। আর কতগুলা ভাই ভিসা পাইছে আজকে, 5টা ভিসার ছবি আজকে আমি আপনাদের এখানে দিয়ে দিব, মোবাইলের মানে আমার স্ক্রিনে এখানে দিয়ে দিব। যদি এখানে ধরেন আজকে ঢাকার থেকে বলতেছি, ঢাকার থেকে যদি 17টা এগ্রিকালচার হয়ে থাকে, 5টা যদি দিয়ে দিই আর 12টা কিন্তু থাকে। বরঞ্চ আজকে আমি আপনাদের যেগুলো আপডেট দিচ্ছি এগুলোর থেকে কিন্তু একটা আপডেটও কম হবে না, বরঞ্চ বেশি হবে। সো এইখানে দেখেন একটা আমি দিয়ে দিচ্ছি, এখানে লেখা ডিয়ার নূর সাদ্দাম, এখানে একটা দিয়ে দিব নূর সাদ্দাম ভাইয়ের, আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হবে যে ফরহাদ উদ্দিন, এখানে একটা দেওয়া হবে ফরহাদ উদ্দিন ভাইয়ের, এটাও আমার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। মানে এগুলো তাদের ডেলিভারি রিসিভ, মানে তাদের বলতে ইমেল দেওয়া হয়েছে আসো তোমার পাসপোর্টটা নিয়ে যাও, এটা অলরেডি হয়ে গেছে। আর একটা হচ্ছে ফয়সাল উদ্দিন, এখানে একটা দিয়ে দিব। আর এটা একটা ভিসার ছবি, এটা একটা ভিসার ছবি, সেই ভিসার ছবিটা আপনাদের এখানে দিয়ে দিব। এই নিয়ে যদি 4টা ভিসার ছবি আর আরেকটা ভিডিও আছে, এই নিয়ে 5টা যদি আপনার এখানে দিয়ে দেই, সো থাকে কয়টা, 12টা। আর 12টা ঢাকার থেকে উঠছে। আমি যেইগুলো ইনফরমেশন পাইছি বা একদম অরিজিনাল, আমার যে বিএফএস গ্লোবাল কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করে আর কি সেই ইনফরমেশনটা নিছি। সো এই টপিকটা আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে যে আজকে 52টা হয়েছে। আর এখানে উইথড্র সংখ্যা হচ্ছে ঢাকাতে 0, মানে কেউ উইথড্র করেন। আপনাদের কিন্তু এই নয় অনেকবার বলছি ভাই দেখেন এখন কেউ উইথড্র করেন না, কুরবানি ঈদটা দেখেন, তারপর আর একটা মাস দেখেন, অন্তত 2টা মাস দেখেন, অবশ্যই একটা সফলতার নিউজ পাবেন। সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে কতগুলো পাসপোর্ট দেওয়া হয়েছে। ডেলিভারি সংখ্যা হচ্ছে সিলেট থেকে 22টা, সিলেট বিএফএস থেকে আজকে ডেলিভারি সংখ্যা হচ্ছে 22টা। এখানে হচ্ছে ফ্যামিলির ভিসা হচ্ছে 7টা, মানে যারা ফ্যামিলির জন্য আবেদন করছেন ফ্যামিলির ভিসা 7টা দেওয়া হয়েছে।
এগ্রিকালচারের 12টা দেওয়া হয়েছে। আর সেই 12টা হচ্ছে ভাই 17 আগস্টের থেকে 22 আগস্ট পর্যন্ত, 17 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত। আর আগস্ট মাসের বিষয়গুলো কিন্তু অনেক জমা পড়ে গেছে। এটা কিন্তু আমিও জানি, আপনারা সবাই জানেন যে নুলস্তা যেগুলো হয়েছে জমা দেওয়া হয়েছে বেশিরভাগই কিন্তু আগস্ট মাসের প্রায় লাখ খানিকের উপর দেওয়া আছে ভাই, মানে জমা আছে লাখ খানিক উপরে, আরো অনেক উপরে, কিন্তু আমি টোটাল একটা অ্যামাউন্ট বললাম, লাখ খানিক উপরে জমা দেওয়া আছে আগস্টেরই ভাই। আর আগস্টে কিন্তু অনেক অরিজিনাল নুলস্তা আছে, এটা বললেও কিন্তু হবে না যে ভাই আগস্টে সব ফেক নুলস্তা। আগস্টে কিন্তু 80% নুলস্তা ভাই অরিজিনাল। এই জন্য আর কি আগস্টের বেশি মানে আপডেটগুলো বেশি বেশি দেওয়া হচ্ছে। আর এখানে যে স্পন্সর আছে, স্পন্সর হচ্ছে একটা, এটা সিলেট বিএফএস গ্লোবালের যে স্পন্সর ভিসা হচ্ছে একটা, সেখানে রিজেক্ট হয়েছে 17 আগস্টের একটা আর 20 আগস্টের একটা। উইথড্র কিন্তু 0, কেউ উইথড্র করে নাই। সো আপনাদের এইটা নিয়ে আমি অনেকবার একটা ভিডিও বানাইছি ভাই, কিছুদিন ওয়েট করেন। আর ইতালির যে সিস্টেমটা আছে এটা সম্পূর্ণটা নসিব ভাই, আমার আপনার নসিব আল্লাহ কি লেখা রাখছে তা বলা যায় না, এটা সম্পূর্ণটা নসিব। সো নসিবের বাইরে আর কোনো কিছু করার নাই। আপনাদের কথাগুলো বুঝতে পারছে। আর ইতালির জিনিসটা ভাই অনেক ধৈর্যের ব্যাপার, এটা অনেকের কুলাইতে পারে আবার অনেকের কুলাইতে পারে না। সো সবাই ধৈর্য ধরার পর যদি আল্লাহর কাছে ধরেন নামাজ রোজা করে আল্লাহর কাছে মাপ চাই, গুনাহ যেগুলো করছে সেগুলো মাপ চাই, আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই হবে, সেটা টেনশন করা দরকার। আর আপনার নুলস্তা যদি অরিজিনাল হয়, মালিকের যদি ওখান থেকে মেল পাঠায়, রেসপন্স করে সবকিছুতে, আপনার ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক ভাই কমেন্ট করেন ভাই সেপ্টেম্বরে কি অবস্থা, ভাই অক্টোবরে জমা দিচ্ছে, অক্টোবরে কি পাইতে পারি নাকি, ভাই ডিসেম্বর জমা দিচ্ছে ভাই এটা পাইতে পারি নাকি, ভাই এগুলো তো বলা সম্ভব না ভাই। ভিএফএস এর গ্লোবাল তো ধরেন ভিএফএস এর গ্লোবালে বাংলাদেশেরা আছে, বুঝেন কথা, বাংলাদেশেরা আছে। সো সেখানে কিছু চা পানি টাকা পয়সা দিয়ে বা তাদের সাথে বাইরে এসে বিড়ি সিগারেটের খরচা টরচা দিয়ে যদি কিছু ইনফরমেশন জানা যায়, এটা যখন ইতালি হাতে চলে যাবে, ইতালি অ্যাম্বাসিতে চলে যাবে, একদম ইতালিতে চলে যাবে, তখন তার কোনো চা পানি কিছু দিয়ে ভিতরে কোনো আপডেট জানা যাবে না। সো এটা ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই ভাই, অবশ্যই সবার ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরেন অবশ্যই কোনো একটা ফলাফল পাবেন। এখন আমরা বলি চট্টগ্রামের যে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা ঢাকার পর যদি কোনো একটা অবস্থান তৈরি করে রাখে চট্টগ্রামে বৃহস্পতিবারে প্রচুর পরিমাণে কাগজ দেওয়া হয়েছে, মানে ভিসা দেওয়া হয়েছে, 48টা ভিসা দেওয়া হয়েছে। এখানে ফ্যামিলির সংখ্যা হচ্ছে 12টা, যে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করা হয়েছে ফ্যামিলি ভিসা হচ্ছে 12টা, এগ্রিকালচার হচ্ছে 26টা। এই 26টা হচ্ছে আগস্টের 17 থেকে 25 আগস্ট পর্যন্ত। আমার কাছে হিউজ পরিমাণের ভয়েস আসে, হিউজ পরিমাণের মেসেজ আসে, আমি এগুলো শুনে আর কি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, মানে এইসব বড় করে কোনো লাভ নেই। আরেকজনের বয়স শুনে তো আপনার কোনো তো বেনিফিট নেই, আপনি তো কোনো কিছু আর করতে পারতেছেন না। সো এখানে এগ্রিকালচারের যে ভাই মানে এগ্রিকালচার 26টা, এই 26টাও দেওয়া হয়েছে ভাই 17 থেকে 25 আগস্টের। আর স্পন্সর দেওয়া হচ্ছে 17 থেকে 20 আগস্টের 8টা। রিজেক্ট দুইটা হয়েছে 19 তারিখ আর 20 আগস্টের, 19 আগস্ট আর 20 আগস্টের রিজেক্ট দুইটা হয়েছে। আর উইথড্র 0। তো এখানে ভাই এখন আমাদের যে 3টা বিএফএস গ্লোবাল থেকে টোটাল ভিসা হচ্ছে 122টা দেওয়া হয়েছে। টোটাল আরো বেশি হইতে পারে, এখানে 150টার উপরে যেতে পারে, কথা কিন্তু বুঝছেন। কিন্তু 122-এর কম হবে না, এখানে 150-র কিন্তু উপরে যাবে, কিন্তু 122-এর কম হবে না। সো এটা টেনশন করেন না, সবাই আল্লাহর কাছে দোয়া করেন। সো যেহেতু ভিসা তারা দেওয়া শুরু করে দিচ্ছে, আর ইনশাল্লাহ আশাবাদী করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা ভিসা দিয়ে দিবে। তারা যেহেতু কর্মসংখ্যা বাড়ায় দিছে, কর্মী বাড়ায় দিছে, কর্মীও বাড়াইছে ভাই, এটা বললো মিথ্যা হয়ে যায়, কর্মী বাড়ায় নাই। বিএফএস গুলো বলে যদি কেউ আগে যেয়ে থাকেন বরাক টাওয়ারে, এখন নাফি টাওয়ারে যায় দেখেন অনেক সংখ্যা বাড়ানো হয়েছে, কিছু ডেকোরেশন চেঞ্জও হয়েছে। সো তাড়াতাড়ি করে তারা যতটুকু পারে সম্ভব ভাই দিয়ে দিবে। আমাদের পাসপোর্ট রেখে তাদের কোনো লাভ নেই, তারপর যতটুকু তারা চেষ্টা করতেছে দিয়ে দেওয়ার জন্য। সেখানে প্যারা লওয়ার দরকার নেই ভাই, সবাই একটু রিল্যাক্সে থাকি, আন্দোলন মানববন্ধন না করি। আর টোটাল ভাই 3টা বিএফএস গ্লোবাল থেকে 122টা ভিসা আপডেট আমি পাইছি, ঠিক আছে। আর আজকে ভিডিওটা এতটুকুই। সো এই ভিডিওটা মানে কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে। সো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।